লুকমান হাকিমে ছেলের 1 নম্বরে ওসিয়ত করলা, ছেলে দুনিয়ার জমিনের মাঝে আমি বাবা তোমারে ওসিয়ত করি আর আমার আল্লাহর লগে তুমি দুনিয়ার খাওরর শরীক করিও না। আমার আল্লাহর যাতে তোমারে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতি বানাইয়া রাখবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওসিয়ত করলা ও ভাইয়া তোর আখের হইল ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক যেটা এটা হইল সবচাইতে বড় গুনাহ। শিরিক যেটা আল্লাহর লগে শরীক করা দুনিয়ার জমিনের মাঝে সবচাইতে বড় গুনাহ। হাদিস শরীফ মিশকাত শরীফের মাঝে আইছে শিরিক গুনাহ হইল 7টা, কোনখানে আনছেন 10টা। সবচাইতে বড় গুনাহ হইল আল্লাহর লগে শরীক করা। এর লাগি বান্দায় যখন আল্লাহর লগে শরীক করি লাইব তার ভিতরে ঈমানও আছে, ইবাদত করে, জিকির তাসবিহ সবগুলা করে, আল্লাহর লগে যদি শরীক করে বান্দারে তোমার দুনিয়ার জমিনের মাঝে যত আমলগুলা করছলায় সব কিন্তু বেতায় যাইব। নাউজুবিল্লাহ। আল্লাহরে একলা মনে করিয়া ইবাদত করিও। একবার আল্লাহর নাম যদি কোনো বান্দায় লয়, আল্লাহ শব্দ হয়, দেখো আমরা অন্তাকে যে আওয়াজ দিয়ার গ্রামের মানুষে শোনার লাগিয়া স্পিকার লাগে ও আওয়াজ যতটুকু যার মানুষে শুনবো, কিন্তু খালাইনর বাজার তাকে আমার সেই আওয়াজটা আর শুনতো না। শুনবনি, দূরে গেলে সেই আওয়াজটা শোনা যায় না। কিন্তু আল্লাহ এমন এক হাকিম, রব্বুল আলামিন এমন এক মালিক জানরে অন্তাকে আল্লাহ শব্দ যখন বন্দায় কয়, আমার রাসূলুল্লাহ ফরমায় আমার মালিক ও আল্লাহ, যেই আল্লাহরে বন্দায় রাত নিশা রাইতে উঠিয়া বন্দা কিবলা মুখে হইয়া আল্লাহু আল্লাহ শব্দ যখন হয়, 7 আসমান ফাঁস দিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত সেই বন্দার আল্লাহ শব্দটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত যায়, দুনিয়ার কুচ্চা আটকাইতে পারে না। সুবহানাল্লাহ। সেই আল্লাহর লগে দুনিয়ার কোন জিনিস শরীক করিও না। যদি আল্লাহর লগে কোন জিনিসের সমকক্ষ বানাইলাও, এটা দুনিয়ার মাঝে সবচেয়ে বড় গুনাহ। আর শিরিক গুনাহ আল্লাহ ছাড়া কেউ মাফ দিতে পারত নাই। এর লাগে কোন মানুষ শিরিক করলে তার মাফ নাই। এই বন্দায় তওবা করলে আবার কলিমা না পড়া পর্যন্ত বন্দার মাফ পাইতো নাই। এর লাগি বন্দারে দুনিয়ার জমিন আল্লাহ যত জিন্দেগি রাখবা সবচাইতে বড় কাম হইল লুকমান হাকিমে তানজেলের যে ওসিয়ত করছেন। 1 নম্বর ওসিয়ত হইল আল্লাহর লগে শরীক করা না। আমরার বিবি বাচ্চা নাওলাদ ভাই বিরাট যারা আছে, আমরা যারা আছি, ইলা কোন জিনিসের সামনে গেলে যদি দেখা যায় আপনার নিয়ত হয় বলে আল্লাহর মতন ই মানুষ দেখতে আল্লাহর মতন ই খামটা তো আল্লাহ ওলাও করেন, ইলা কিচ্ছু নাই। কারণ দুনিয়ার যত ক্ষমতা যত শক্তি তা সব হইল আল্লাহর সীমা তাকে বহুত নিচে। ওলালানি ফ্লাইট দেখান চালাইন এক বন্দায় বানাইছেন। আজকে দুনিয়ার জমিনের মাঝে ট্রেন বা ফ্লাইট যেটা চলে একটা এক ব্যক্তি চালাইন। ওলালানি সাবল আমরা যদিও বা চাইয়া হই আল্লাহ মনে করো দেখতে ফ্লাইটের মতন, জেলা ফ্লাইটটা চলে আল্লাহ ওলা তাইনরে দেশে ওলা চালাইন। ইলা যদি আপনার নিয়ত কোনো মিশা লাই যায়, বন্দা তওবা করিও রে, আমার আল্লাহ ওইলা খালিক আর 18,000 মখলুকাত হইল মখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোন জিনিসের আল্লাহর লগে সমতুল্য নাই। সুবহানাল্লাহ। লোকমান হাকিমে তার ছেলেরে 2 নম্বর ওসিয়ত করলা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 2 নম্বর ওসিয়ত হইল ছেলেরে তুমি আল্লাহর নামাজগুলা কিন্তু আদায় করিও। সুবহানাল্লাহ। আকিমিস সালাহ, নামাজ কায়েম করিও, নামাজগুলা আদায় করিও। ছেলে নামাজ যখন তুমি আদায় করবাই আল্লাহর কাছে তোমার দাম হইব, দুনিয়াত ইজ্জত পাইবাই, আখিরাতে ইজ্জত পাইবাই। ছেলেরে আল্লাহর নামাজ আদায় করবাই, ওয়া'মুর বিল মারুফ, আর মানুষের লাগি তুমি হক কথা কইও। ওয়া'মুর বিল মারুফ, বালা কাজের আদেশ দিও। তার ঠিক বিপরীত হইল আল্লাহর যাতে বাদে জানাই দিছেন ওয়ানহা আনিল মুনকার, মানুষরে পাইলে বালা কাজের আদেশ দিও, খারাপ তাকি ফিরাইও। যদি কোন মুমিন মুসলমানের ভিতরে এই সিফতগুলা ঘটে আল্লাহর লগে বন্দায় শরীক করে না। 2 নম্বর হইল আকিমিস সালাহ, নামাজ কায়েম করে। 3 নম্বর আল্লাহর কোন বন্দার ভিতরে যদি এটা ধরে কোন মানুষে যখন আল্লাহর নাফরমানি করব, বন্দায় যখন নিষেধ দিব বলে বাইরে তুমি তা করিও না, ঈদে কাম করতে ইটা পালা না, ইটা করিও না, ইটা পারে না, তুমি নিষেধ দেও,
আর কিতা করো তুমি বালা কাজের আদেশ দেও। বাইরে বাবারে নমাজটা আদায় করো, মা বাবার খেদমত করো। যে কাম করডা এটা ঠিক নাই সেই কামটা তুমি ছাড়ি দেও। যদি আল্লাহর বন্দায় তোমার কথা মানে তো বালা তুমি সওয়াব পাইবাই। আর যদি মানে না বন্দারে, তুমি কইলাই যেন আল্লাহর যাতে তোমারে তান মায়ার গোলাম বানাইবা। সুবহানাল্লাহ। কিন্তু কইতে ডাকিও এখন কিন্তু দুনিয়ার জমিনের মাঝে বিভিন্ন ধরনের গুনার হাত গুলা চলে, কিন্তু মানুষে নিষেধ দেয় না, দেনি। আগে আগে মানুষে দেখতা বিভিন্ন ধরনের খেলাধুলার মাঝে মুসলমান বাবার বয়সী মুরব্বী হলে নিষেধ দিতা। এখন কিন্তু নিষেধ নাই, মুরব্বী হলে শুনলে কিন্তু এলাকার মাঝে কোনো নিষেধ নাই। এর লাগে আল্লাহর নাফরমানি কাম যখন কোন গ্রামের মধ্যে হইব, মুরব্বীর লাগে করণীয় হইল আপনি নিষেধ দেখো বাবা হলডে তোমরা ইলা খেলাধুলা না করাইয়া যুবক হলে মিলিয়া আল্লাহর কোরআনের তাফসীরের আয়োজন করো। সুবহানাল্লাহ। এর লাগি বৈরবপুরের যুবক ভাইয়ান তোমরার জিন্দেগির আল্লাহ ধন্য করো কোয়া। তোমরা নাইট খেলা বিভিন্ন ধরনের খানির আইটেম না করিয়া, খেলার সিস্টেম না করিয়া আল্লাহর কোরআনের আলোচনা শোনার লাগি যে মহফিল করছো, আল্লাহর যাতে জমিন ও আসমান তোমরা ইজ্জতি বানা কোয়াশারায় হোক আমিন। আল্লাহর মায়ার বন্দেগান 4 নম্বরে রব্বুল আলামিনে হযরত লোকমান হাকিমে জানাইতরা ছেলে ভালো কাজের আদেশ দিও আর খারাপ তাকে মানসরে ফিরাইও। আমরা করতাম সাবকল কোরবানি, খারাপ কাম দেখলে নিষেধ দিও, মানে না তার ব্যাপার। তুমি না করিও বলে বাবা ভাই বাতিউজা বাইক না ইতা ভারে না রে ইতা করিও না। দুই মানুষে লড়াই ধরছইন, তুমি খো বলে ইতা ভারে না তারে মিঠাইয়া দেও, ইটা হইল মুমিনের কাম। আর কোন মুমিন বন্দা না হইলে এটা না মিঠাইয়া কইব হইলা খুব ভিডিও করিয়া ফেসবুক ও ছাড়ি দেই মানুষ দেখো পাঁচলের আমরার কাম। এখনো তা নানি মিঠাইয়া দিও এর লাগিয়া দুই মুসলমানে বিবাদ লাগছে। আল্লাহর রাসূলে ফরমায় বিবাদ লাগা মুসলমানের ঝগড়ারে যে মিঠাইয়া দিব আমার আল্লাহর যাতে তারে কিন্তু সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এর বাদে জানাই আলামা ওয়াসবির আলামা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ওয়াসবির আলামা আসাবাকা। 5 নম্বরে জানাইলা ও ছেলেরে তুমি সবর করিও, ধৈর্য ধরিও, দে সময় তোমার উপরে কোনো মুসিবত আইব। আমরার উপরে মুসিবত আয় নানি, কোন সময় বেমার আইলো, কোন সময় আপনার মা বাবা মারা যাইতরা, বিবি মারা যাইতরা, আওলাদ মারা যাইতরা, মারা যাওয়ার পরে যে ইমানদারে সবর ধারণ করব, ধৈর্য ধরব। হযরত লোকমান হাকিমে জানাইতরা ও ছেলে মুসিবত আমার পরে ধৈর্য ধারণ করিও, আল্লাহর যাতে তোমার ইজ্জত দিব, আল্লাহর যাতে তোমার ধাম বাড়াইব। হক সুবহানাল্লাহ। কোন পেরেশানির মাঝে পড়ছন বন্দা আপনি ধৈর্য ধারণ করো কোয়া, কারণ আল্লাহর যাতে জানাইতরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবর ধারণ করব, ধৈর্য ধরব, ধৈর্যধারীন যারা ধৈর্যশীল ব্যক্তি সেই ব্যক্তির সঙ্গে আমার মহান রব্বুল আলামিন তাকওয়া। সুবহানাল্লাহ। মুসিবতের সময় ধৈর্য ধরা হইল মুমিনের আলামত। লোকমান হাকিমে তান ছেলের ওসিয়ত করলা, ছেলেরে মুসিবত যদি তোমার সম্মুখের মধ্যে ধৈর্য ধারণ করিও, ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহর পক্ষ থেকে মুমিনের উপরে যখন কোন পরীক্ষা আইব তখন ধৈর্য ধারণ করা এটা হইল বহুত বড় এক কাম। এর লাগে দেখো কয় জমিনের মাঝে যত নবী যত পয়গম্বর ওয়ালিগণ গুজরা গেছেন আল্লাহর যাতে সারারে পরীক্ষা লইছেন নিসা বহল সবরে আল্লাহ পরীক্ষা লইছেন। আর পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতেন তারারে আল্লাহর যাতে কামিয়াব করতেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর লগে তার বন্ধুত্ব ছিল নি না, কিন্তু আল্লাহ তার পরীক্ষা লইলা। নমরুদে অগ্নির কুণ্ডর মাঝে ফেলাইল। ইব্রাহিম একা অবস্থায় জিবরিল আমিন তার সম্মুখের মধ্যে আইলা, আয়া জানাইলা আল্লাহর খলিল আপনার কোন মেহমানদারে আমি করতাম নি। কইলা জিবরিল তুমি আইছো আল্লাহর পক্ষ থাকি না তোমার পক্ষ থাকি বলে না, আল্লাহ আমার কইছেন না আমি আইছি আমার পক্ষ থাকি। খলিলুল্লাহ তুমি যদি কোনো সাহায্য চাও আমি জিবরিলে তোমারে সাহায্য করবো, মেঘ দিয়ে সাহায্য করবো, বাতাস দিয়ে সাহায্য করবো, তুমি চাও নি?
খলিলুল্লাহর অত বেশি আমার আল্লাহর উপরে বিশ্বাস ছিল, তাওয়াক্কুল আলাল্লাহ ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ জানাইলা, ও জিবরিল, আল্লাহর সাহায্য আমি চাই, তোমার সাহায্য চাই না। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া যদি থাকে তে আমি অগ্নির কুণ্ডর মাঝে আমাইমু, আমার কোনো ভয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদে যখন অগ্নির কুণ্ডর মাঝে ফালাইলো, ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার সব ছাড়িয়া, মা বাবা আত্মীয়জন সব বলিয়া, আমার আল্লাহর মহব্বতর সাগর ডুব দিয়া অগ্নির কুণ্ডর মাঝে পড়িয়া পড়িলা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপরে ভরসা অত বড় একটা নিয়ামত বাইরে, যদি আল্লাহর উপরে আমরা বিশ্বাসটা আমরা করি লাইতাম পারি, আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ দেখরা, আল্লাহ আমারে সাইত্রা, আল্লাহ আমার নিগাহবান, বান্দা দুনিয়ার কোন গাটো আর তুমি আটকে তাই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহর যাতে মর্যাদা কিদা দিলা, আল্লাহর যাতে যে অগ্নির কুণ্ডরে নমরুদে দীর্ঘদিন চেষ্টা করিয়া চাইতো জ্বালাই দিত, আমার আল্লাহ দেখলা আমার খলিলুল্লাহ আমার প্রেম ঢুপ দিলাইছুন। আমি আল্লাহর রহমতের উপর আসা আল্লাহর যাতে জানাইলা, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলা আগুন দে, বারদান তুমি ঠান্ডা হয়ে যাও, ও সালামান আলা ইব্রাহিম, আর আমার খলিলুল্লাহ পয়গম্বর ইব্রাহিম জানর শরীর দে জ্বালাইবার লাগি নমরুদে দীর্ঘদিন চেষ্টা করছে, আমার লগে সম্পর্ক জোড়ার কারণে খলিলুল্লাহর একটা ফসম পর্যন্ত আগুন তুমি জ্বালাইও না। সুবহানাল্লাহ। আমরার সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয়ে যায়, রাসূলুল্লাহর সঙ্গে যদি হয়ে যায়, দুনিয়ার কোনো মুসিবত আইলে আমরার ক্ষতি হইতো না ভাই। দুনিয়ার সব মানুষ পিছন থাকি সরি গেলে, যত বড় বেমারা ঘরের মধ্যেও বাবা আল্লাহর নামাজ আদায় করিয়া আল্লাহর উপরে শুকর আদায় করিও, আল্লাহর উপরে বিশ্বাস রাখিও, বান্দা আল্লাহর যাতে তোমারে জমিন ইজ্জতি বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান লুকমান হাকিমে তান ছেলেরে ওসিয়ত করলা, ওয়ালা তুসাইরিল খাদ্দাকা লিন্নাস। লুকমান হাকিমে থান ছেলেরে ওসিয়ত করলা, ছেলেরে তুমি যখন আটিবাই, আটিতে সময় বুক ফুলাইয়া আটিও না, আটিতে সময় চলাফেরা করতে সময় তোমার বেটাগিরি দেখাইয়া তুমি আটিও না, নরম দিল করিয়া তুমি ইমানদারির সহিত মনকে ছোট বানাইয়া আটিও। আমরা কোনো মানুষে আটতে সময় নারো তুলা বেটাগিরি থাকলে বন্দায় বুক ফুলাইয়া কোনো সময় শক্তি দিয়া আটে। আল্লাহ খতরা চলে ইলা তুমি আটিও না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনের মধ্যে আটতে সময় কিলা আটিও বলে নরম ভাবে নম্রতা ভদ্রতার সহিত আটিও। তার বিপরীত হইল ছেলেরে তুমি আটতে সময় তোমার বুক ফুলাইও না, শক্তি দেখাইয়া বাহাদুরি দেখাইও না, কারণ যেই মাটির উপরে আজকে তুমি শক্তি দেখারায়, তোমার বাহাদুরি দেখারায়, সেই মাটির নিচে একদিন তোমার জায়গা হইব না না। এর লাগি জমিনের মধ্যে চলতে সময় নম্র ভদ্রতার সহিত চলাফেরা করিও। লোকমান হাকিমে ছেলেরে ওসিয়ত করলা, ছেলেরে এই জমিনটা চিরস্থায়ী না, এই জমিনটা হইল স্থায়ী। জমিনও যতদিন চলাফেরা করো নম্র ভদ্র ভাবে, যাতে তুমি এই জমিনের মুসাফির, ইকান হইল একটা সাগর। ছেলেরে ওসিয়ত করলা, ছেলেরে এই দুনিয়াটা হইল একটা সাগর, সেই সাগরের মাঝে সামান্য সামান্য দিন তুমি চলাফেরা করবাই, আর এরপরে এখান থেকে তুমি ডুব দিয়া সাগরের মরে যাইবাই। সাগরটা হইল দুনিয়া, সামান্য 30, 40, 60, 70 বছর থাকবাই, আর এরপরে সাগরের নিচে কবরের মধ্যে তোমার শত শত বছর যাইব। এর লাগি ছেলেরে আমি যে ওসিয়ত গুলা করি, আর জমিনও তুমি চলাফেরা করার সময় বুক ফুলাইয়া না, বেটাগিরি দেখাইয়া না, ক্ষমতার বাহাদুরি দেখাইও না, দৌলতর বাহাদুরি দেখাইও না, তোমার সৌন্দর্যর বাহাদুরি দেখাইও না, সব সময় নম্রতা ভদ্রতার সহিত চলাফেরা করিও। তুমি যেদিন মাটির নিচে যাইবা, সেই মাটিয়ে তোমার লাগি ভালো ব্যবহার করবো। সুবহানাল্লাহ।